আপনারা আজকে যারা অনলাইন সেশনে এসেছেন, সকলে একটি কমন টার্গেট নিয়ে মূলত এসেছেন। যে আপনার পোস্ট গ্র্যাজুয়েশনের একটা এইম ঠিক করার জন্য। কমনলি বাংলাদেশের প্রেক্ষাপটে যে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমরা যদি একটু চিন্তা করি, এমবিবিএস পাশের পরেই অধিকাংশ ডাক্তাররা ছেলেদেরকে নিয়ে মা-বাবা চিন্তা করে তারা মেডিসিনে ক্যারিয়ার করবে। আর মহিলাদেরকে নিয়ে মা-বাবারা চিন্তা করে গাইনিতে ক্যারিয়ার করবে। শতকরা মোর দ্যান 50% এই ক্যাটেগরিতেই চলে যায়। এরপরে কিছু শ্রেণী আবার তার মধ্যে ডাইভারশন হয়। কেউ মেডিসিন অ্যালাইড সাবজেক্ট, কেউ বা সার্জিক্যাল অ্যালাইড সাবজেক্ট গুলিতে আবার তাদের মোড় নেয়। তার বাইরে গিয়ে যখন কোনো ছাত্র সাধারণত অপথলমোলজিতে ক্যারিয়ার করার জন্য তার মনকে স্থির করে, সেটা ডেফিনেটলি একটা ভিন্ন ধর্মের চিন্তা। আসলে আমরা যদি দেখি চারপাশটা এবং আমাদের ইনস্টিটিউশন গুলো অপথলমোলজিতে মূলত ক্যারিয়ার করে দুই শ্রেণীর ছাত্রবৃন্দ। এক শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে যারা সেকেন্ড জেনারেশন অপথলমোলজিস্ট, তথা তাদের বাবা, চাচা, মা, ফুফু, খালা কেউ না কেউ অপথলমোলজিতে এসেছে। তারা অপথলমোলজিকে খুব কাছ থেকে দেখেছে এবং অপথলমোলজির সফলতাগুলোকে দেখেছে এবং অপথলমোলজির আনন্দটুকুকে সে কাছ থেকে হয়তোবা পারিবারিক সূত্রে এনজয় করেছে, যার কারণে সে অপথলমোলজিকে তার ক্যারিয়ার প্ল্যান হিসেবে রেখেছে। দ্বিতীয় আরেকটি প্র্যাকটিক্যাল শ্রেণী অপথলমোলজিতে আসে, আপনারা কমনলি যেটা দেখা যায়, যারা তাদের এমবিবিএস শেষ করার পর অপথলমোলজি রিলেটেড কোনো হসপিটালে জব করেছে অথবা মেডিকেল কলেজে আই ডিপার্টমেন্টে যারা কাজ করেছে। এই দুই শ্রেণী মূলত অপথলমোলজিতে তাদের ক্যারিয়ার প্ল্যান গুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাজাতে চায়। এর বাইরেও যারা যদি থেকে থাকে এটা খুবই ব্যতিক্রম। এখন যদি আমরা এই দুই শ্রেণীর যারা করতে চায় ক্যারিয়ার, কিংবা তার বাইরে থেকেও যদি যারা কোনো কারণে কোনো স্যারকে ভালোবেসে, কোনো সাবজেক্টকে ভালোবেসে, কোনো নির্দিষ্ট বিশেষ কোনো কারণে জীবনের কোনো একটা কারণে যে চোখের লাইনে যারা অপথলমোলজি লাইনে যারা ক্যারিয়ার করতে চায়, যারা ক্যারিয়ারে ইচ্ছুক, তাদের জন্য এটি একটি বিশাল অবস্টাকল নিঃসন্দেহে। কেননা এই সাবজেক্টে ক্যারিয়ার করতে গেলে তার পেশেন্টের একটা বিষয় আছে, সে কেমনে তার ক্যারিয়ারকে বিল্ড আপ করবে। তার পড়াশোনার প্রিপারেশনের একটা বিষয় আছে, সে কিভাবে এই পড়াশোনার জন্য নিজেকে গুছাবে এবং তার সর্বোপরি তার সামনের যে যুদ্ধক্ষেত্র, অর্থাৎ অপথলমোলজিতে চান্স পেতে হলে সে রেসিডেন্সি, আইদার ডিপ্লোমা, আইদার এফসিপিএস কিছু একটা তো তাকে করতে হবে। সেই যুদ্ধক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করা, সেটিও আরেকটা চ্যালেঞ্জ। সব মিলিয়ে এটা একটা ট্রায়াঙ্গুলার চ্যালেঞ্জ যাকে বলা যায়। আমরা যদি অন্য সাবজেক্টে যদি ক্যারিয়ার করতে চাই, যারা অ্যাজ ইউজুয়াল সাপোজ ইন্টারনাল মেডিসিনে যারা ক্যারিয়ার করছে, কিংবা জেনারেল সার্জারিতে যারা ক্যারিয়ার করছে, কিংবা বোনেরা যারা গাইনোকোলজিতে ক্যারিয়ার করছে, ওই বিষয়টুকু তাদের ক্ষেত্রে কম্পারেটিভলি ইজি। কেন ইজি? কারণ সে এমবিবিএস এ একটা দীর্ঘ সময় ধরে সে মেডিসিন অ্যালাইড সাবজেক্ট গুলো পড়াশোনা করেছে। তার মেডিসিনে সে স্পেশাল পরীক্ষা দিয়েছে এবং ইন্টার্নিতে সে কমপক্ষে ৩ মাস সে মেডিসিনের ট্রেনিং করেছে। যার ফলে সে অসংখ্য মেডিসিনের শিক্ষকদের সান্নিধ্যে এসেছে এবং সিনিয়র রেসিডেন্ট ভাইদের, ট্রেনি ভাইদের সান্নিধ্যে এসেছে এবং তাদের দ্বারা সে তার ক্যারিয়ার প্ল্যান গুলোকে সে একটি নির্দিষ্ট প্ল্যানে চিন্তা করতে পারে। একইভাবে গাইনি কিংবা জেনারেল সার্জারির বিষয়গুলো অনেকটা তেমন। কিন্তু যারা অপথলমোলজিতে ক্যারিয়ার করতে চায় এবং তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ডিফারেন্ট। কেননা সবগুলো মেডিকেল কলেজ অপথলমোলজির ট্রেনিং এ কাউন্ট হয় না। আপনারা যারা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে পাস করছেন, অধিকাংশ মেডিকেল কলেজে ধরতে গেলে অপথলমোলজি ট্রেনিং কাউন্ট হয় না। দ্বিতীয়ত, সব মেডিকেল কলেজ অপথলমোলজির সিনিয়র প্রফেসরও নেই। হয়তো অনেক মেডিকেল কলেজ আছে কেবলমাত্র একজন অপথলমোলজিস্টই আছে পুরো অপথলমোলজি ডিপার্টমেন্টে। তাহলে এই তার মধ্যে সে ইন্টার্ন করছে অপথলমোলজিতে মাত্র ৫ দিন, ক্ষেত্র বিশেষে ওই ৫ দিনেও যদি কোন সরকারি ছুটি কিংবা আদার্স কোন ভ্যাকেশন পড়ে যায়, তবে সেই ইন্টার্নিটিতেও তার গ্যাপ হয়ে যাচ্ছে। তো সর্বোপরি গিয়ে তার অপথলমোলজির ট্রেনিং এর পিরিয়ড খুবই কম পাচ্ছে সে, যার কারণে এই বিষয়ে তার ইন্টারেস্ট গ্রো করাটা কিংবা এই বিষয়ে সে ক্যারিয়ার প্ল্যান করার সাহস করাটাও অনেকটা দুঃসাহসে পরিণত হয়ে যায়। তাহলে কি করণীয়? যারা অপথলমোলজিতে ক্যারিয়ার করতে চায়, যারা স্বপ্ন দেখেছে যে ওয়ার্ল্ডে অপথলমোলজিতে যারা লিড করছে তাদেরকে দেখে তারা অপথলমোলজিতে আসার স্বপ্ন দেখেছে, যারা পৃথিবীর বিভিন্ন কারণে অপথলমোলজিতে আসার স্বপ্ন দেখেছে, যেমন অনেকে অপথলমোলজিতে আসতে চায় এটি একটি পশ সাবজেক্ট এমন একটি হিসাব করে,
অনেকে চিন্তা করে যে এই অপথলমোলজিতে আমি আসবো, কারণ যে আমি একটা কথা শুরুতে বলেছিলাম যে সেকেন্ড জেনারেশন অপথলমোলজিস্ট, যারা সেকেন্ড জেনারেশন অপথলমোলজিস্ট তারা জানে এই অপথলমোলজির ব্যাপ্তি কতটুকু এবং ইন্টারন্যাশনালি এর অবস্থান কতটুকু। আপনারা যারা ডাক্তার, যারা দেশের বাইরে গিয়েছেন, যারা বিভিন্ন দেশে সফর করার সৌভাগ্য হয়েছে, ট্যুরের সৌভাগ্য হয়েছে, তারা নিঃসন্দেহে দেখেছেন যে অপথলমোলজি ইন্টারন্যাশনালি ফার্স্ট 3 সাবজেক্টের একটি সাবজেক্ট এবং খুবই হায়ার গ্রেডের একটি সাবজেক্ট এবং অপথলমোলজিস্টদের কাজের কর্মক্ষেত্রটাকে অনেক বড়। যার কারণে আপনি একটু বাংলাদেশেও যদি আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে এমন একটি সাব স্পেশালিটি সাবজেক্ট যাকে নিয়ে অনেকগুলো হসপিটাল গড়ে উঠেছে। আপনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বাইরেও প্রাইভেট ভাবে শুধু অপথলমোলজি নিয়ে কতগুলো ইনস্টিটিউট গড়ে উঠেছে আপনি বাংলাদেশে একটু যদি চোখ বুলান তাহলেই দেখবেন। ইসলামিয়া ইনস্টিটিউশন, বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি অফ ব্লাইন্ডনেস বিএনএসবি, তারপরে আপনার লায়ন্স আই ইনস্টিটিউট সহ অসংখ্য অপথলমোলজিক্যাল বেসিস হসপিটাল গড়ে উঠেছে এবং ট্রেনিং ইনস্টিটিউট গড়ে উঠেছে এবং একাডেমিক ইনস্টিটিউটও গড়ে উঠেছে। কেবল একটা সাবজেক্টে নিয়ে কেন? কেননা এই অপথলমোলজিতে যার একটি বিশাল একটি ব্রাঞ্চ অপথলমোলজিটা। যারা অপথলমোলজিতে আসতে চান যে এই সাবজেক্টটি অনেক সহজ সাবজেক্ট হতে পারে, যাদের মনে এইটুকু ধারণা যে ৩.৫ হাত শরীরে আমি এত বড় শরীর না পড়াশোনা না করে ৩.৫ ইঞ্চি ছোট্ট একটা চোখ, এই চোখ নিয়ে পড়াশোনা করব এবং এটা কম্পারেটিভলি ইজি হবে চোখের পড়াশোনা করা। এই চিন্তাধারায় যারা অপথলমোলজিতে ক্যারিয়ারের যারা স্বপ্ন দেখছেন যে না অন্য সাবজেক্ট পড়বো না, অপথলমোলজিতে ক্যারিয়ার করব, এটা কম্পারেটিভলি ইজি হবে, রেস্ট বেশি পাওয়া যাবে, পড়াশোনাও কম হবে। তারা অনেকটা ভুল চিন্তার উপরে আছেন। কেননা এই চোখ সাইজটা যেমন পৃথিবীর মতন, পৃথিবী যেমন গোলাকার, পৃথিবীর যে সাইজ পৃথিবীকে রিপ্রেজেন্ট করে আমাদের চোখ, কারণ এবং এই চোখ দিয়ে আমরা পুরো পৃথিবী দেখি। তেমনি এই চোখের ভিতর পড়াশোনা করতে গেলেই পুরো পৃথিবী ব্যক্তি অর্থাৎ পুরো শরীর, এক একটা মানুষের পৃথিবী হচ্ছে তার শরীর এবং তার শরীরের ব্যক্তি এই চোখের ভিতর। কাব্যে একটা কথা লেগেছে, চোখ যে মনের কথা বলে, কথাটি কিন্তু অপথলমোলজির ক্ষেত্রে একেবারে অমূলক নয়। কেননা আপনার অপথলমোলজিতে আমেরিকান একাডেমি অফ অপথলমোলজির ভাষায় অপথলমোলজি ইজ দ্যাট লাইক অফ সাবজেক্ট which represent both geriatric and pediatric, which represent both male and female, which represent both surgery and medicine. তাহলে আপনি চিন্তা করে দেখেন এই একটা সাবজেক্ট আপনার কতগুলোকে রিপ্রেজেন্ট করছে। যে সাবজেক্টে আপনার সিনিয়র সিটিজেন হতে ধরে একেবারে পেডিয়াট্রিক পেশেন্ট আপনার দেখতে হচ্ছে, যে সাবজেক্টে আপনার মেডিসিন অ্যালাইড সাবজেক্ট হতে ধরে সার্জারি অ্যালাইড সাবজেক্টও রয়েছে এবং যে সাবজেক্টে আপনার টোটাল বিস্তৃতি একটা বিষয় রয়েছে এবং এর আন্ডারে আপনার অনেকগুলি সাব ব্রাঞ্চ। এজন্য বাংলাদেশে এতগুলি ইনস্টিটিউশন গড়ে উঠেছে শুধু অপথলমোলজিকে বেসিস করে এবং শুধু সেটি বাংলাদেশেই নয়, এটি সারা বিশ্বের অনুকরণে বাংলাদেশে গড়ে উঠেছে। এবং কারণ এক একটি অপথলমোলজির আন্ডারে যারা মনে করছে অপথলমোলজি কিছুই না, কেবল একটি আমার লাইফের ক্যারিয়ার টুকুই হচ্ছে একটা চশমার দোকানে বসে আমি অপথলমোলজি ক্যারিয়ার টুকু কিছু কয়েকজন রোগী দেখে এই তো মনে হয় অপথলমোলজির কাজ, এটাই তো শেষ, আর তো বেশি কিছু নেই। এটা কোন এই জাতীয় একটা ক্যারিয়ার যারা চিন্তা করে সম্পূর্ণ তারা আরেকটি হ্যালুসিনেশনের জগতে রয়েছে। কেননা এই অপথলমোলজির আন্ডারে আপনারা আই ইনস্টিটিউশন গুলোতে গিয়ে দেখবেন কমপক্ষে 11টি সাব ব্রাঞ্চ রয়েছে, ক্ষেত্র বিশেষে 18টি সাব ব্রাঞ্চও অনেক প্রতিষ্ঠানে রয়েছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন এটার আন্ডারে কর্নিয়া রয়েছে, এটার আন্ডারে রেটিনা রয়েছে, এটার আন্ডারে মেডিকেল রেটিনা রয়েছে, এটার আন্ডারে সার্জিক্যাল রেটিনা রয়েছে, এটার আন্ডারে গ্লোকোমা রয়েছে, এটার আন্ডারে পেডিয়াট্রিক গ্লোকোমা রয়েছে, এটার আন্ডারে পেডিয়াট্রিক অপথলমোলজি রয়েছে, অজস্র এবার যে নিউরো অপথলমোলজি রয়েছে, এটার আন্ডারে অকুলোপ্লাস্টিক সার্জারি রয়েছে, এটার আন্ডারে অকুলার অনকোলজি রয়েছে। তো আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে কত বড় ব্যাপ্তি এই অপথলমোলজির আন্ডারে এবং এক একটা সাব স্পেশালিস্ট সম্পূর্ণ আলাদা। এক তাহলে আপনাকে এই স্ট্যান্ডার্ড একজন অপথলমোলজি হতে হলে আপনাকে এখন থেকেই নিজেকে সেই প্রিপারেশন নিয়ে তৈরি করতে হবে। এটাতে পড়াশোনা কম, এটাতে তাড়াতাড়ি ক্যারিয়ার হয়ে যাবে, এই জাতীয় চিন্তা করা সম্পূর্ণ ভুলের রাজ্যে বাস করার মতন। তো আমাদের যেসব ডাক্তার ভাইয়া ও বোনেরা যারা অপথলমোলজিতে ক্যারিয়ার করতে ইতিমধ্যে মনস্থির করেছেন এবং আরেকটি শ্রেণী যারা অপথলমোলজিতে ক্যারিয়ার করবেন 100% মেন্টালি ডিটারমাইন্ড, কেননা যে প্রথম যে ক্যাটাগরি বললাম, যারা ঘুরে ফিরে ওই 2 ক্যাটাগরির মধ্যে অবস্থান করছেন, হয়তোবা সেকেন্ড জেনারেশন অপথলমোলজিস্ট অথবা যারা অলরেডি অপথলমোলজিতে কন্টিনিউ কাজ করে যাচ্ছেন কোন প্রতিষ্ঠানে অপথলমোলজিকে ভালোবেসে, অথবা কোন প্রতিষ্ঠানে অলরেডি ট্রেনিং করছেন, অথবা মেডিকেল অফিসার হিসেবে রয়েছেন, তারা যারা অপথলমোলজিতে করবেনই ক্যারিয়ার কনফার্ম,
তাদের ক্ষেত্রে নিজেকে গোছানোর জন্য, নিজের জীবনকে একজন ভালো অপথলমোলজিস্ট হিসেবে গড়ে তোলার জন্য, একজন ইন্টারন্যাশনাল লেভেলের অপথলমোলজিস্ট হিসেবে গড়ে তোলার জন্য আপনার ভিত্তি শক্ত হওয়ার কোনো বিকল্প নেই। আপনাকে আইদার রেসিডেন্সির জন্য প্রিপারেশন নিতে হবে এবং পাশাপাশি আপনাকে অবশ্যই ভালো একজন অপথলমোলজিস্ট হওয়ার জন্য ফেলোশিপের জন্য প্রিপারেশন নিতে হবে। অর্থাৎ রেসিডেন্সি, ডিপ্লোমা, ফেলোশিপ সবগুলো এক্সামের জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। কথা হলো কিছু তো অবস্টাকল রয়ে গেছে, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনি মেডিসিন কিংবা জেনারেল সার্জারিতে কিংবা গাইনিতে ঠিক যে স্টাইলে আপনি এফোর্ট টুকু পেয়েছেন, হেল্প টুকু পেয়েছেন আপনার সারাউন্ডিংস থেকে, অপথলমোলজিতে হয়তোবা সেই ব্যাপারটা ততটুকু ইজি নয়। সেই কঠিন বিষয়গুলো, সেই অবস্টাকল গুলোকে ইজি করার জন্যই বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যারা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে কাজ করছে, তারা অপথলমোলজিকে ছাত্রদের মাঝে ইজি করার জন্যই তাদের এই প্রয়াস তথা জেনেসিস পিজি চ্যালেঞ্জার গ্রুপ 2 কো তাদের সেই উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে। জেনেসিসের একটি টার্গেট হলো যারা অপথলমোলজিতে ফেলোশিপ করতে চায় তারা এখন থেকেই তাদের সেই প্রস্তুতিটুকুকে গ্রহণ করা। সেই প্রস্তুতিটিকে গ্রহণ করানোর জন্য একজন ছাত্রের যতটুকুকে হেল্প করা দরকার, সাধ্যের ভিতর, সামর্থ্যের ভিতর ততটুকুই হেল্প করা। এখন কথা হচ্ছে, প্রশ্ন চলে আসে কি হেল্প করবে জেনেসিস? কতটুকুই বা সে হেল্প করতে পারবে? হ্যাঁ, আসি উত্তরে। আপনার অপথলমোলজিতে কি আপনি ক্যারিয়ার করবেন? আপনার রেসিডেন্সি, জেনেসিসের রয়েছে রেসিডেন্সি ব্যাচ। আপনি যদি জেনেসিসের যে রেসিডেন্সি ব্যাচে যদি আপনি আপনার ক্যারিয়ার কন্টিনিউ করেন, আপনার যে ব্যাচের রেগুলার যে স্টাডি, সেটা অপথলমোলজিতে এমএস দেন কিংবা আপনি জেনারেল সার্জারিতে এমএস দেন, ইএনটিতে এমএস দেন কিংবা গাইনিতে এমএস দেন, কোয়েশ্চেন সেম। সো আপনার পড়া একই, আপনার প্রিপারেশন হয়ে যাচ্ছে। ডিপ্লোমা সেম, কারণ আপনার রেসিডেন্সি প্রিপারেশন এন্ড ডিপ্লোমা প্রিপারেশন সেমই। জাস্ট একটির পরে পরীক্ষা একটা হয়, যে আপনারা সেটি জানেন এবং সিস্টেমেটিক্যালি পরীক্ষাগুলোতে বসতে হয়। জাস্ট 200 নম্বর আর 100 নম্বর পার্থক্য অতটুকুই। পড়ার প্রিপারেশন একই, পড়াও একই, কোয়েশ্চেনও একই, সবই একই। ঠিক আছে, এবার আসি যে জিনিসটাতে গিয়ে আমরা কমনলি বাধা ফেস করি, সেটা হচ্ছে ফেলোশিপ তথা এফসিপিএস। এফসিপিএস এর ক্ষেত্রে প্রিপারেশনের জন্য কি করতে পারে? এফসিপিএস এর প্রিপারেশনের জন্য যেহেতু আমাদের অপথলমোলজি সাবজেক্ট রিলেটেড নলেজ খুবই কম, বাস্তবতা কারণেই কম। কেননা আমরা এমবিবিএস এ খুব কম সময় পেয়েছি অপথলমোলজি পড়ার জন্য। অপথলমোলজি ট্রেনিং ও করেছি আমরা অতি অল্প সময়, যে অল্প সময়ে টোটাল অপথলমোলজি কে বুঝতে পারা, অপথলমোলজি বানান করতে পারা, অপথলমোলজি স্লিট ল্যাম্পে চোখ দেখতে পারাটাই একটা অনেকের জন্য দুর্বোধ্য বিষয়। ওই 5 দিনের স্লিট ল্যাম্প, অপথলমোলজিস্ট যে স্লিট ল্যাম্প বাই মাইক্রোস্কোপে চোখ দেখে, ওটা সেট করাটা অনেকে শিখতে পারে না। খুব স্বাভাবিক বিষয়। ওটা সেট করা শিখতেও একটু সময় লাগে। সে জায়গায় 5 দিন অপথলমোলজিতে ভালোবাসা আসা, অপথলমোলজির সাবজেক্ট বুঝতে পারা, সেটা তো অতি দুরূহ একটা ব্যাপার। তাহলে এই সাবজেক্ট বুঝার জন্য, এই অপথলমোলজির এই বইগুলোকে সহজ করার জন্য জেনেসিস পিজি চ্যালেঞ্জারের যে অপথলমোলজি যে বেচটুকু রয়েছে, আমরা এই বেচে একঝাঁক পটেনশিয়াল যারা এই বাধা পেরিয়ে এসেছে, যারা এই বাধা পার হয়ে টোটাল প্রিপারেশন টুকুকে তারা নিয়ে ফেলেছে এবং সফল হয়েছে, যারা জানে কতগুলো খাত পত্রিকা পার হতে হয়, যারা জানে এই যাত্রায় কি কি পিটফল আছে, যারা জানে এই যাত্রার খাতগুলো কি, তাদেরকে নিয়ে জেনেসিস একটা টিম রেডি করেছে। এই টিমের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের আপকামিং জেনারেশনরা যেন নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে পারে আগামীর স্বপ্নের সোনার বাংলার একটি ভালো অপথলমোলজি সিস্টেমে নিজেকে গড়ে তোলার জন্য। এই টিম মেম্বাররা তারা প্রত্যেকে তাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই তাদের সিলেবাস গুলোকে সাজিয়েছে পরীক্ষার সিলেবাস অনুযায়ী। যেমন অপথলমোলজি পরীক্ষার ক্ষেত্রে, বিশেষ করে ফেলোশিপ পরীক্ষার ক্ষেত্রে আপনার 3 দিন ব্যাপী পরীক্ষা হয় অ্যাজ ইউজুয়াল সব সাবজেক্টের মতোই। তাহলে এই 3 দিন ব্যাপী পরীক্ষায় কি কমন আসে, কি পরীক্ষায় সিলেবাসে আসে, এই বিষয়ে একটু করে আমরা জেনে নিই। প্রথম দিন যে ফার্স্ট ডেতে আমাদের আসে অ্যানাটমি। তাহলে কি অ্যানাটমি? কি জেনারেল অ্যানাটমি নাকি অকুলার অ্যানাটমি? জি, দুটোই আসে। আপনাকে অপথলমোলজিতে পরীক্ষা দিতে হলে বোথ অকুলার অ্যানাটমি এবং জেনারেল অ্যানাটমি দুটোই জানতে হবে। দুটোটাই অ্যাজ ইউজুয়াল 50-50। তাহলে
দুটোই যখন 50-50 আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে এই ocular anatomy এই প্রিপারেশন টুকু নেয়ার জন্য জেনেসিসে তাদের ocular anatomy র জন্য আলাদা রুটিন করেছে এবং এই রুটিন গুলোকে এমন ভাবে সাজিয়েছে ocular anatomy র একটা প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়া যায় এবং পরীক্ষাতে সে যেন একটা ভালো রেসপন্স করতে পারে। ocular anatomy র আন্ডারে আপনাকে পরীক্ষায় কি পড়তে হবে? ocular anatomy র আন্ডারে আপনার চোখের টোটাল অ্যানাটমি যা আমরা নরমালি পড়ি, সাপোজ ডেভেলপমেন্ট, এমব্রায়োলজি, এরপরে আছে আপনার অরবিটাল অ্যানাটমি, এরপরে আছে আপনার নেজাল এবং প্যারানেজাল সাইনাস, আইবল, কর্নিয়া, রেটিনার অ্যানাটমি, অ্যান্টেরিয়র চেম্বার অ্যানাটমি, পোস্টেরিয়র চেম্বার অ্যানাটমি, ভিট্রাসের অ্যানাটমি, টোটাল রেটিনা অ্যানাটমি এবং অরবিটাল ব্লাড ভেসেল, অরবিটাল যে ভিজুয়াল পাথওয়ে এবং অটোনমিক নার্ভাস সিস্টেম রিলেটেড অপথলমোলজি এবং চোখের যে এক্সট্রাকুলার মাসল রিলেটেড অ্যানাটমি, মুভমেন্ট, এই টোটাল টাই আছে আপনার ocular anatomy তে। এর বাইরে জেনারেল অ্যানাটমিতে প্রধানত পরীক্ষায় আসে ব্রেন, আইবল, হেড নেক রিলেটেড কোয়েশ্চেন। এই ক্ষেত্রে আপনার সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফেরিয়র এক্সট্রিমিটি থেকে কোয়েশ্চেন সাধারণত আসে না। তবে অ্যাবডোমেন থেকেও কোয়েশ্চেন আসে, থোরাক্সের থেকেও কোয়েশ্চেন আসে। কেননা আমি আগেই বলেছি চোখ যেহেতু সারা পৃথিবীকে রিপ্রেজেন্ট করে, চোখ দুটি ছোট অর্গান, ৩.৫ হাত শরীরে আমরা যদি মনে করি যে আই ইজি সাবজেক্ট, যেহেতু এত বড় শরীরে আই ছোট একটা অঙ্গ, ৩.৫ হাত শরীরে মাত্র ৩.৫ ইঞ্চির কাছাকাছি একটা অঙ্গ, তাহলে কম পড়াশোনা কখনোই আমি বলেছিলাম এটা সম্পূর্ণ ভুলের রাজ্যে। কেননা চোখ দিয়ে যেমন আমরা দুনিয়া দেখি, তেমনি চোখকে দুনিয়া সম পড়াশোনা চিন্তা করতে হবে। কেননা আপনি চিন্তা করেন এটা এট এ টাইম অনেক কিছুকে রিপ্রেজেন্ট করেছে। আমি একটু আগেই বলেছি আমেরিকান একাডেমিক ভাষায়। তাহলে অনেক কিছুকে যেহেতু রিপ্রেজেন্ট করে, আপনাকে চোখের অ্যানাটমি পড়ার পাশাপাশি ব্রেইনের অ্যানাটমি, হেড নেকের অ্যানাটমি সারা জীবনই পড়তে হবে। অপথলমোলজি টোটাল, কেননা অপথলমোলজি আপনার টোটাল ব্রেইনের একটি অংশ। দুইটা চোখ আমাদের ব্রেইনের এমন একটি অংশ যাহা বাহির থেকে দেখা যায়। সো এটা এই কথাটা আমার বলার উদ্দেশ্য হলো আপনার ব্রেন, আইবল, হেড, নেক, থোরাক্স সবগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে ফর ফার্স্ট ডে। এখন আপনার জেনারেল পার্টটুকুর জন্য আপনাদের জেনেসিস পিজি চ্যালেঞ্জারের যে রেসিডেন্সি টিম রয়েছে, ওই রেসিডেন্সি টিমে যখন আপনি আপনার প্রস্তুতিটুকু রেসিডেন্সি টিমের হেল্পের মাধ্যমে যখন নিজেকে তৈরি করবেন, আপনার এই 50 মার্কস থেকে আপনার একটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাকি রয়েছে যে আপনার অপথলমোলজি রিলেটেড 50 মার্কস। মূলত আসলে অপথলমোলজি রিলেটেড 50 মার্কস থেকে অনেক সময় 50 চেয়েও বেশি আসে। সেক্ষেত্রে এখান থেকে হয়তোবা 60 আসে, তখন ওখান থেকে জেনারেল অ্যানাটমি থেকে হয়তোবা 40 আসে। অনেক সময় এখান থেকে 65 ও চলে আসে, ওখান থেকে তখন 35 এর মতো আসে। কিন্তু আপনার প্রিপারেশন তো একই রকম। আপনাকে তো সবই পড়ে যেতে হবে। তাহলে আর ocular anatomy রিলেটেড যে বিশাল সাগর পড়াশোনার, এই বিষয়ে আপনাকে টোটাল গাইডলাইনের জন্য আমাদের যে অ্যানাটমি আলাদা ভাবে আমরা যে রুটিনটুকু সাজিয়েছি, সেই রুটিনটুকুতে আপনি পরীক্ষা দিবেন এবং ক্লাস করবেন। আপনি আজকে যে ক্লাসটার উপর, যে টপিকস এর উপর আপনি ক্লাস করবেন ocular anatomy এর উপরে, সেই টপিকস এর উপরে পরবর্তী সেশনের ক্লাসের আগে আমাদের পরীক্ষাটুকু হয়ে যাবে। এবং আপনাদের জন্য আরো সুখবর হলো, যারা হয়তোবা ঢাকা শহরের মধ্যে অবস্থান করছেন না, দূরে অবস্থান করছেন, তাদের জন্য যে জেনেসিস পিজি চ্যালেঞ্জার গ্রুপে তারা অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। এই অনলাইনের মাধ্যমে আপনার বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি এই সেবাটুকু গ্রহণ করতে পারবেন এবং আপনার জ্ঞান অর্জনটুকু গ্রহণ করতে পারবেন। আপনি জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। কেননা সফটওয়্যারের মাধ্যমে এই পরীক্ষাগুলোকে একটি সুন্দর মডিউলে সাজানো হয়েছে। আপনি সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনার পরীক্ষাগুলোতেও আপনি অ্যাটেন্ড করতে পারবেন এবং ক্লাসগুলোতেও আপনি সম্পূর্ণ ফিডব্যাক দিতে পারবেন। এই পরীক্ষাতে আপনার যেসব জায়গায় কনফিউশন এবং এই যেসব জায়গায় আপনার চিন্তা রয়েছে কিংবা আপনার দ্বিমত রয়েছে কিংবা আপনার প্রশ্ন রয়েছে, সেই সব বিষয় নিয়েও আপনি আলাদা সেশনেরও ব্যবস্থা রয়েছে এই জেনেসিস পিজি চ্যালেঞ্জারে। এই জেনেসিস গ্রুপে আপনি আপনার সমস্ত কনফিউশন নিয়ে আপনার মেন্টরের সাথে যে কোনো সময় কনসাল্ট করতে পারবেন খুব সহজেই। আসি আমরা সেকেন্ড ডেতে। সেকেন্ড ডে গ্রুপে আমাদের রয়েছে ফিজিওলজি। ফিজিওলজি একইভাবেই আপনার জেনারেল ফিজিওলজি এবং ওকুলার ফিজিওলজি। জেনারেল ফিজিওলজিতে অ্যাজ ইউজুয়াল রেসপিরেটরি সিস্টেম,
কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেনাল সিস্টেম, টোটাল যা যা সিস্টেম রয়েছে আমাদের শরীরে, সিএনএস সিস্টেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, ব্লাড এবং ব্লাড রিলেটেড সিস্টেম এন্ড কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে হচ্ছে আপনার জেনারেল ফিজিওলজির টোটাল পার্টটা, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, মেটাবলিজম, এইসব পার্ট থেকে আপনার পরীক্ষায় কমনলি প্রশ্ন আসে। এইসব কোনোটা পার্টই আপনার মিস দেওয়ার কোনো অপশন নেই। হয়তোবা আপনি চিন্তা করতে পারেন আমি তো চোখ রিলেটেড পড়ছি, আমার রেনাল ফিজিওলজিতে কেন প্রশ্ন আসবে? অবশ্যই আসবে। কেননা এটি একটি সার্জিক্যাল সাবজেক্ট। আপনার রেনাল প্রবলেমের সাথে চোখের প্রবলেমও জড়িত। আপনি যদি চিন্তা করেন আমি এন্ডোক্রাইন রিলেটেড কেন আসবে? অবশ্যই আসবে। কেননা আপনার চোখের সাথে আপনার এন্ডোক্রাইন ডিজিজ কমপ্লিটলি রিলেটেড। আপনার থাইরয়েড আই ডিজিজ, থাইরয়েড এর কারণে যারা হাইপারথাইরয়েডিজম এর পেশেন্ট তাদের তো অপথলমোলজিতে একটা বড় ইফেক্ট আছে। থাইরয়েড আই ডিজিজ সম্পর্কে আপনারা জানেন। ঠিক একইভাবে আপনারা যদি পিটুইটারি টিউমার কিংবা যেকোনো হাইপোথ্যালামাসের যেকোনো টিউমার এবং ওই রিলেটেড হরমোনের সাথে অপথলমোলজির একটা বড় রিলেশন আছে। যে আপনার অপটিক অ্যাট্রোপি রিলেটেড প্রবলেম নিয়ে ব্রেইনের সাথে কমপ্লিটলি রিলেটেড নিউরোর সাথে। অতএব আপনাকে যে টোটাল নিউরোফিজিওলজি, এন্ডোক্রাইন ফিজিওলজি এবং ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স সহ টোটাল জিনিসটা পড়তে হবে। ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স কেন প্রয়োজন? কেননা এটা একটা সার্জিক্যাল সাবজেক্ট। আপনি ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স না পড়ে এই পরীক্ষা অ্যাটেন্ড করাটা প্রশ্নই ওঠে না। কারণ একটা সার্জারি, যে কোনো সার্জারির সাথে আপনার ফ্লুইড এন্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সের একটি গুরুত্বপূর্ণ রিলেশন বিরাজমান। সো এই টোটাল প্রিপারেশন, জেনারেল প্রিপারেশনটা আপনি কিভাবে নিবেন? যথারীতি আমি ইতিমধ্যেই বলেছি। এই টোটাল প্রিপারেশনটুকু আপনি আমাদের জেনেসিসের রেসিডেন্সি যে টিমটুকু রয়েছে, যারা আপনাদের জন্য তাদের সর্বোচ্চ এফোর্টটুকু দিয়ে তারা শীট তৈরি করেছে, তারা একটা মডিউল তৈরি করেছে, একটি রোস্টার তৈরি করেছে এবং আপনাদেরকে প্রস্তুত করার জন্য তাদের সর্বোচ্চ এফোর্টটুকু দিয়ে এই টিমটুকুকে গুছিয়েছে। আপনি সেই টিমের হেল্প নিয়ে আপনার এই সিস্টেমটুকুকে আপনি নিজেকে প্রস্তুত করবেন। এবার চলে আসি আমার ওকুলার ফিজিওলজিতে। ওকুলার ফিজিওলজির জন্য আপনি কিভাবে গোছাবেন? যথারীতি ওকুলার ফিজিওলজিতে এখানে আপনার আইলিড ফিজিওলজি, আইবলের প্রত্যেকটা অর্গান স্পেসিফিক, কর্নিয়া ফিজিওলজি, লেন্সের ফিজিওলজি, রেটিনা ফিজিওলজি, ভিট্রাসের ফিজিওলজি, ইচ এন্ড এভরি ফিজিওলজি এবং আপনার যে ভিশন সিস্টেম, কালার ভিশনের অ্যাবনরমালিটি, ভিশন টোটাল এবং থেরাপিউটিক্যাল যে প্রবলেম গুলি রয়েছে চোখের, এইসব থেরাপিউটিক্যাল বিষয়গুলো এবং পাশাপাশি চোখের যে ওকুলার ফার্মাকোলজি, যে চোখের উপর কি কি ড্রাগ কিভাবে কাজ করে, ওকুলার ফার্মাকোলজির কি কি অংশ রয়েছে, কি কি ড্রাগ চোখের উপর অ্যাডভার্স ইফেক্ট রয়েছে, কি ড্রপ কি মডিউলে দিব, এই টোটাল যে ওকুলার ফার্মাকোলজি এগুলো নিয়েই কিন্তু আপনার সেকেন্ড পার্ট। তাহলে এর বাইরেও আবার রয়েছে আপনার মাইক্রোবায়োলজি এবং জেনারেল ফার্মাকোলজি। মাইক্রোবায়োলজির মধ্যে আপনার শুধুমাত্র জেনারেল মাইক্রোবায়োলজি নয়, ওকুলার যে চোখ রিলেটেড যেসব মাইক্রো অর্গানিজম আমাদের অপথলমোলজিকে এফেক্টেড করছে, চোখকে এফেক্ট করছে, সেসব মাইক্রো অর্গানিজম সম্পর্কেও আপনাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে। তাহলে সেই এই বিশাল এই বিস্তর এই সিলেবাসটুকু কেমনে আপনি গোছাবেন? তার জন্য আমাদের জেনেসিস পিজি চ্যালেঞ্জারের অধীনে যে অকুলার বেস যেটা রয়েছে এবং ওকুলার টিম আপনার এই টোটাল সলিউশন নিয়ে তারা একটা সুন্দর মডিউল রেডি করেছে, যার অধীনে যে ফিজিওলজি কে একটি বিভিন্ন ক্ষেত্র বিন্যাসে তাদের বিভিন্ন সাব ডিভাইড করা হয়েছে এবং এই সাব ডিভাইডের আন্ডারে আপনাদের শুধু ফিজিওলজির বেশ কিছু ক্লাসকে মডিউল করা হয়েছে এবং সেই সব ক্লাসের পরবর্তীতে আবার আপনার রিঅ্যাসেসমেন্ট টাইপ একটি সিস্টেম রয়েছে। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই ক্লাসের মাধ্যমে আপনি নিজে কতটুকু অর্জন করতে পেরেছেন। এরপরও ক্লাসের পরেও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, যথারীতি আপনার মেন্টরের সাহায্যে আপনি সেই কনফিউশনটুকুকে দূরকরণের যথেষ্ট সুযোগ রয়েছে। এভাবে আপনি আপনার সেকেন্ড পার্টের জন্য আপনি নিজেকে প্রস্তুত করলেন। সেম একইভাবে আপনার থার্ড পার্টের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং থার্ড পার্ট আপনারা জানেন ক্লিনিক্যাল পার্ট, যেটা একটি কঠিন একটি পার্ট। কেননা এখানে জেনারেল ক্লিনিক্যাল অংশগুলো তো আসেই, তার চেয়ে ওকুলার টোটাল ক্লিনিক্যাল অর্থাৎ কানেস্কি যে মেইন বুক যেটা আছে, ওকুলার টেক্সট বুক অর বাই রিটেন বাই কানেস্কি, জ্যাক্সিয়া কানেস্কি। তো এই কানেস্কি বইয়ে থেকে আপনাকে পুরোপুরি মোটামুটি ধরা যায় পুরো কানেস্কি আপনাকে পড়াশোনা করতে হবে। এখন এত বিশাল কানেস্কি বইটুকু পড়াশোনা আপনি কিভাবে করবেন? এটা তো আর সহজখানি কথা না। কেননা আমি আগেও বলেছি যে আমরা এমবিবিএস এ মেডিসিন যেভাবে পরীক্ষার তাগিদে ডেভিডসন পড়েছিলাম,
কিংবা সার্জারিতে বেলিয়ান লাভ আমরা যেভাবে পড়েছিলাম, ওকুলারে কখনোই অপথ্যালমোলজিতে আমরা সেভাবে পড়িনি। অপথ্যালমোলজিতে আমরা কেবলমাত্র পরীক্ষা রিলেটেড যেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেসব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো হয়তোবা কোনো নোট ম্যানেজ করে কিংবা কোনোভাবে অ্যান্সার গুলো গুছিয়ে ওই অ্যান্সার গুলোই পরীক্ষা রিলেটেড করেছি এবং অল্প কিছু পারলেই মোটামুটি এমবিবিএস লেভেলটুকু ক্রস করা যায়। কিন্তু আপনার পোস্ট গ্রাজুয়েশনে এসে আপনার ওকুলার ক্লিনিক্যালের এই বিশাল সাগর আপনি কেমনে পাড়ি দিবেন? এই কানেস্কি অধিকাংশ ছাত্ররই, শতকরা বলা যায় 90% ছাত্ররই যে ওকুলার টেক্সট বুক রিটেন বাই জ্যাক কানেস্কি বইটুকু পড়া নেই। শুধু তাই নয়, এই পাশাপাশি আপনাকে এই রিলেটেড আরো কিছু বই পড়তে হয়। সেই পড়াগুলোকে গুছিয়ে দেওয়ার জন্য আমরা জেনেসিস ওকুলার টিম তৈরি করেছে আর একটা ক্লিনিক্যাল টিম। এই ক্লিনিক্যাল টিমে টোটাল আলাদা ক্লিনিক্যালের বেশ কিছু ক্লাসকে তারা সাজিয়েছে এবং তারা তাদের স্লাইড প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এবং ক্লিনিক্যাল কেস সহকে ওই প্রেজেন্টেশনের মধ্যে ক্লিনিক্যাল কেসকে দেখিয়ে এবং কেসের ব্রিফলি ডিসকাশন করে সেই ক্লাসগুলোকে তারা অ্যারেঞ্জ করে এবং তার মাধ্যমে আপনাকে যতটুকু সম্ভব প্যালেটেবল উপায়ে ক্লিনিক্যাল চ্যাপ্টারটুকুকে তুলে ধরার চেষ্টা করা হয়। তার পরবর্তীতেও আবার রয়েছে আপনাদের জন্য অ্যাসেসমেন্ট পরীক্ষা। টোটাল প্রতিটি ক্লিনিক্যাল ক্লাসের পরও যে অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়, এই সবগুলো অ্যাসেসমেন্ট পরীক্ষা শেষ হলেও আবার বেশ কিছু আপনাদের জন্য মডেল টেস্টের আয়োজন রয়েছে এবং প্রত্যেকটি টেস্টের মাধ্যমে আপনারা নিজেকে রিঅ্যাসেস করবেন এবং যেই জায়গায় কনফিউশন ওই টেস্টের সলিউশন আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় এবং ওই সলিউশনের মাধ্যমে সেখানে এটিও দেওয়া হয় যে আপনার মিস্টেক কোন জায়গায় রয়েছে, এটির প্রপার অ্যান্সার কি, এটির প্রপার গাইডলাইন কি। তাহলে আপনি যখন একটি নির্দিষ্ট ট্র্যাকের মধ্যে নিজেকে এভাবে গোছাবেন তখন আপনার এই পড়াটাকে একটা সিস্টেমের মধ্যে এসে আশা করি তখন আপনি এই কঠিন অপথ্যালমোলজি যা আমাদের এমবিবিএস লাইফে খুবই কম পড়া হয়, জিনিসটুকু আপনার জন্য অনেকটা বোধগম্য হয়ে উঠবে এবং অনেকটা সহজ হয়ে উঠবে। তারপরেও যখন এর বাইরেও যদি কোনো প্রকার কোনো ধরনের সমস্যা থাকে, জেনেসিস ওকুলার বেজ এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য সর্বদাই ছাত্রদের পাশে থাকে এবং তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য যে বাংলাদেশে একটি মানসম্মত পোস্ট গ্রাজুয়েট ডক্টর, বাংলাদেশে আগামীর বাংলাদেশকে লিড দেওয়া, আগামীর বাংলাদেশের চিকিৎসা সমাজে যে ডাক্তাররা আসবে তারা যেন একটি স্বপ্নে ভালো উন্নত মানের স্পেশালিস্ট হয়। তারা শুধুমাত্র কথাই নয়, তাদের কাজে, মননে, কর্মে তারা যেন একটা আদর্শ চিকিৎসক হতে পারে, এমন এক শ্রেণীর চিকিৎসক তৈরি করাই মূলত জেনেসিস পিজি চ্যালেঞ্জার গ্রুপের এবং জেনেসিস গ্রুপেরই একটি মহৎ মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়গুলো সম্পর্কে নিজেরা অত্যন্ত সচেতন থাকবেন এবং নিজেকে পোস্ট গ্রাজুয়েশনের জন্য তৈরি করবেন এবং এই পোস্ট গ্রাজুয়েশনের রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনাদের পাশে জেনেসিস রয়েছে। এবার আসি আমাদের আয়ের যে প্রিপারেশনের বাহিরে আপনার যে ক্লিনিক্যাল চ্যাপ্টার গুলো পড়ার পাশাপাশি আপনি নিজেকে আরো বেশি এফিশিয়েন্ট করার জন্য আপনার তখন আপনার টোটাল সিলেবাস আপনি প্রিপারেশন নিয়ে নিয়েছেন কিন্তু আপনার অনেক কিছু কনফিউশন রয়েছে, তখন আপনি কি করবেন? আপনার সেই কনফিউশন দূর করার জন্যই জেনেসিসে রয়েছে এই কনফিউশন সলভ ক্লাস, রিভিউ ক্লাস, ট্রিক্স এন্ড টিপস ক্লাস। এইসব ক্লাসের মাধ্যমে জেনেসিস সর্বশেষ মুহূর্তে 11th আওয়ারে এসেও আপনার টোটাল কনফিউশনটাকে দূর করে অপথ্যালমোলজিকে আপনার কাছে সর্বোচ্চ প্যালেটেবল করার চেষ্টারত। এবং এটা শুনে আপনারা খুশি হবেন যে জেনেসিসের ইতিমধ্যে প্রিভিয়াস যে হিস্ট্রি যদি দেখেন আপনার তাদের সাফল্যের ধারা যথেষ্ট পরিমাণে তারা এই সাফল্যের স্বাক্ষর রাখতে পেরেছে এবং তারা চেষ্টা করে গিয়েছে যে স্টুডেন্টদের জন্য, পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য স্মুথলি তারা যেন এই খাতটুকুকে পার হয়ে তাদের ক্যারিয়ার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলে একজন ব্রাইট স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আপনারা যারা আইতে ক্যারিয়ার করার জন্য মনস্থির করেছেন তারা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না নিয়ে, কোনো প্রকার সংশয় না নিয়ে, কোনো প্রকার দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে পাড়া প্রতিবেশী কি বলছে, গার্জিয়ানরা কি বলছে, এই বিষয়গুলোকে টেনশনের মধ্যে অন্তর্ভুক্ত না করে
এই অবস্টাকলকে ওভারকাম করে আপনি নিজেকে অপথলমোলজিস্ট হিসেবে বাংলাদেশের একজন ব্রাইট অপথলমোলজিস্ট হিসেবে তৈরি করার জন্য আপনি জেনেসিসের হেল্প নিয়ে এবং আপনার মনোবলটুকুকে শক্ত করে আপনি সামনে এগিয়ে যাবেন। এছাড়াও যে কোনো প্রকার যে কোনো সমস্যার জন্য আপনার পোস্ট গ্রাজুয়েশন রিলেটেড সকল সমস্যায় আপনার পাশে জেনেসিস রয়েছে। আপনার এই বিষয়ে আপনার নির্দ্বিধায় আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন। আপনার আগামীতে আপনারা একজন অপথলমোলজিতে কেরিয়ার আরো বেশি সচেতন হবেন। যারা অপথলমোলজি কেরিয়ারে করতে এসে ইতিমধ্যে কয়েকবার হোঁচট খেয়েছেন, যারা এই বিষয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত, তারা সেই দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে দিন। ইনশাআল্লাহ আপনারা সঠিক সময়ে সঠিক ট্র্যাকে উঠে সঠিকভাবে যাত্রাপথে সঠিকভাবে যাবেন। আমাদের দেশে অনেক সময় এইসব এইডকে মনা করা হয়, মনে হয় এটি মনে হয় সঠিক নয়। কিন্তু আসলে এই চিন্তাটুকু ভুল। তামাম পৃথিবীতেই আপনার পোস্ট গ্রাজুয়েশন আপনি যদি একটু চিন্তা করেন USMLE, আপনি যদি একটু চেষ্টা করেন TOEFL, এইসব যে যেমন প্ল্যাট যারা পরীক্ষা দিচ্ছে, এই যে তামাম পৃথিবীতে নিজেকে প্রস্তুত করার জন্য আপনার বিভিন্ন ধরনের এইড রয়েছে, যারা আপকামিং জেনারেশনকে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেইনটেইন এর জন্য হেল্প করে থাকে। এবং এটি কোনো বাংলাদেশে বরং বলা যায় অনেক দেরিতে এই পদ্ধতি এসেছে। মূলত এই পদ্ধতি অনেক আগে থেকেই যেসব রয়েছে তারা পৃথিবী বর্তমানে লিড করছে। আজকে উন্নত বিশ্বে প্রত্যেকটা জায়গায় পোস্ট গ্রাজুয়েশন এইড রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এইসব এক্সামিনেশন অবস্টাকেল গুলো ওভারকাম করার বিভিন্ন সিস্টেম গুলো, হেল্পিং সিস্টেম গুলো রয়েছে। এবং বাংলাদেশেও সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বর্তমানে একইভাবে এই পোস্ট গ্রাজুয়েশন এইড এসেছে এবং তারই ধারাবাহিকতায় জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি, জেনেসিস পিজি চ্যালেঞ্জার এবং জেনেসিস টোটাল টিম আপনাদের পাশে রয়েছে যে এইভাবে পোস্ট গ্রাজুয়েশন টুকুকে আপনাদের জন্য স্মুথ করার জন্য এবং পাশাপাশি একজন ব্রাইট স্পেশালিস্ট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য এবং নিজেকে তৈরি করার জন্য। ঠিক এই জন্যই যারা অপথলমোলজিতে রয়েছেন সে এভাবে চিন্তা করেন যে আপনি যে চিন্তার মগ্নে ছিলেন, যে টেনশনে ছিলেন যে মনে হয় এটা সম্ভব নয়, আমি যেহেতু পড়াশোনা খুবই কম, আমি মনে হয় অপথলমোলজিতে ক্যারিয়ার করতে পারবো না। আর এই চিন্তাগুলোকে আপনি দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। আপনি নতুন উদ্যমে আজকের থেকে পড়া শুরু করুন এবং আপনার পাশে আমরা রয়েছি, জেনেসিস রয়েছে এবং সর্বোপরি সৃষ্টিকর্তার মহান কৃপা তো রয়েছেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। করোনার সময় নিজেকে একটু নিরাপদে রাখার চেষ্টা করুন এবং মহান সৃষ্টিকর্তার কাছে নিজের সুস্থতা জন্য দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ একটি স্বনামধন্য অপথলমোলজিস্ট, স্বনামধন্য স্পেশালিস্ট যুক্ত বাংলাদেশে পরিণত হবে, এই আমাদের বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভরাত্রি।